আল্লাহ নবীর কাছে মদিনার একটা রমণী হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মদিনার রমণী এসেছি আল্লাহ নবী, আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মদিনার মহিলা, আমি স্বপ্ন দেখি গভীর রাতে একটা মৌমাছি উড়ে উড়ে আমার কোলেতে পড়ে মারা গিয়েছে। আল্লাহ নবী, আমার স্বামী জিহাদে মাঠে আছেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে আছেন। আল্লাহ নবী মদিনার মহিলাকে বললেন, ও মা মদিনার রমণী, এই স্বপ্নের তাবির কি জানতে চাও? এই স্বপ্নের ব্যাখ্যা কি জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও মা মদিনার রমণী, ওই স্বপ্নের ব্যাখ্যাটা করো। তোমার স্বামী যাদের মাঠে শাহাদাত বরণ করেছে, ওই স্বপ্নের তাবিরটা করো। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই মহিলা সাহাবী আমার রাসূলুল্লাহ দরবার থেকে মনটা খারাপ করে মলিন করে স্বামী আর বাড়িতে আসবে না। আখরি দেখা, শেষ দেখা দেখেছিলাম এই মদিনার মহিলাটা রাস্তা দিয়ে কেটে 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 যায়। আল্লাহ নবী ওই সাইয়্যিদুনা আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। মদিনার রমণীটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবী পাকের স্বপ্নের তাবিরখানা গোপন করে, আমার নবী পাকের স্বপ্নের ব্যাখ্যাখানা গোপন করে আবু বকর সিদ্দিককে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী আবু বকর, আমি একটা স্বপ্ন দেখেছি রাতে। কি স্বপ্ন গো? মদিনার মহিলার মনটা মলিন খারাপ দেখে আবু বকর সিদ্দিক বললেন, ও মা মদিনার রমণী, কি স্বপ্ন তুমি দেখেছো? মদিনার রমণীটা বলেছিলেন, ও নবী পাকের সাহাবী আবু বকর, আমি যে স্বপ্নখানা দেখেছি ওই স্বপ্নটা হলো একটা মৌমাছি উড়ে 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 এসে আমার কোলেতে পড়ে মারা গিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? স্বপ্নের তাবিরটা কি হবে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ওই দিনে বলেছিলেন, ও মা মদিনার রমণী, এই স্বপ্নটা দেখেছেন আপনার স্বামী জিহাদের মাঠ থেকে ফিরে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন দুটো দুই রকম ব্যাখ্যা না? মৌমাছি উড়ে উড়ে কোলে মরেছে, নবী বলেছে তোমার স্বামী জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। আবু বকর তানাকে নবীর কথা গোপন করে বললেন। আবু বকর বললেন, মহিলা চিন্তা করো না, মন মলিন করো না, তোমার স্বামী আজ রাতে জিহাদের মাঠ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটা মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে মহিলা শুনেছে, মনে মনে কি ভাবছে? এটা দুটান মতো হবে না? মহিলা কথা গোপন করছে, কাউকে বলছে না যে আবু বকর সত্য বলেছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী সত্য বলেছে। আপনাদের কি মনে হয়? দুটো ব্যাখ্যা তো দুই রকম হয়েছে, সত্য হতে পারে কোনটা? একটু বলেন, আওয়াজ করে বলেন দেখি। মারা গেছে কারণ নবী বলেছে, তাই তো? আল্লাহ নবী, নবীর কথার উপর আর কথা হয়? আল্লাহ পাক বলছেন, আমার হাবিবের কথার উপরে যদি তোদের আওয়াজটা উঠে যায়, আওয়াজটা বেড়ে যায়, আমার নবীর আওয়াজের উপরে তোদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মদিনা শরীফে রওজার সামনে যে গেট আছে, ওই সোনালী অক্ষরে আয়াতে কারিমাটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এখনো স্মরণ করে দিচ্ছে, আল্লাহর হাবিবের আওয়াজ কথার উপরে যেন ইমানদারের কথার আওয়াজটা না উঠে যায়। আব্বা আবু বকর সিদ্দিক বলেছে, মদিনার মহিলা বাড়ি গেছে, বাড়ি গিয়ে চিন্তা আছে, রাত্রে ঘুম আসা সম্ভব? নবীর ব্যাখ্যা আবু বকর বলেছে, হঠাৎ গভীর রাত, নিঝুম রাত, কে যেন একজন দরজায় ঠক ঠক করে বাড়ি বাজছে। মদিনার মহিলা ভয় পেয়ে গেল, কি ব্যাপার? আস্তে আস্তে করে সাহস করে আবু বকর সিদ্দিকের স্বপ্নের তাবির ব্যাখ্যাটার কথা ভেবে দরজা খুলে দিয়েছে। জোরে বলেন, মন খুলে বলেন না একটু।
এতগুলো মানুষ বসে আছে, যারা আসেনি তারা একটু বুঝুক কমসে কম যখন কি হচ্ছে, মন খুলে বলেন। একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা বসে আছে আমার অনেক ভাবিরা, বোনেরা, মায়েরা বলছে যাও না কি হচ্ছে দেখে এসো। এমন তাকবীর দেবেন, ওয়াজ শুনতে হবে না, এসে ঘুরে যাক, দেখে আবার শুয়ে পড়ুক। কথা বুঝাচ্ছেন না? শুধু দেখে যাক যে কি হচ্ছে। আব্বা আবু বকর সিদ্দিকের কথা শুনে দরজা খুলে দেখে স্বামী হাজির। মদিনার মহিলা স্বামীকে জড়িয়ে ধরেছে, মনটা শান্ত হয়ে গেছে, জিহাদের বাপ থেকে স্বামী ফিরে এসেছে। মদিনার মহিলা চিন্তা করেন, না না না, সকাল হয়ে যাক, আমি আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাব, ব্যাখ্যাটা আবারও জানতে চাইব, আমার রাসূলুল্লাহ কি বলেছেন। আল্লাহর নবী যে বলেছিলেন এটা তো খাটেনি, নবী যেটা বলেছিলেন, আবু বকর যেটা বলেছে সেটা হয়েছে, ব্যতিক্রম। ব্যাপারটা জানতে হবে, মনটা ব্যাকুল চঞ্চল হচ্ছে রাত। ও তুমি মানুষেরা, মদিনার মহিলাটা সকালবেলা স্বামীকে সঙ্গে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেছেন। আমার রাসূলুল্লাহ ওই সাহাবীকে দেখে মুস্কে মুস্কে হেসে দিয়েছেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ওর নবী বুঝতে পেরেছেন, নবী সাহাবীকে ডাকলেন কাছে, মহিলা গেল, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার এই এই, কি হলো? নবী বলছেন তোমার প্রশ্নের জবাবটা জিবরাইল আমাকে বলে দিয়ে গেছে অলরেডি। জোরে বলেন, মন খুলে বলেন। ও মদিনার রমণী, তুমি রাস্তাতে যেতে 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 আমার স্বামী আবু বকরের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলে। আমি রাসূলুল্লাহ ব্যাখ্যাটা গোপন করে, আমি রাসূলুল্লাহ কথাটা না বলে তুমি আমার আবু বকরের কাছে স্বপ্নের তাবিরটা জিজ্ঞাসা করেছিলে। তুমি আমার আবু বকরের কাছে স্বপ্নের কথাটা বলেছিলে। ও মা মদিনার রমণী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্বামী আবু বকরের লোকাপটা সব আল্লাহ পাক নিজেই দিয়েছিলেন। জোরে বলো, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মা মদিনার রমণী, আমার আবু বকর সিদ্দিক যে স্বপ্নের ব্যাখ্যাটা দিয়েছে, আমি রাসূলুল্লাহ যে স্বপ্নের ব্যাখ্যাটা দিয়েছিলাম, আমি নবী যেটা বলেছিলাম, মা মদিনার রমণী, প্রকৃত তোমার স্বামী জাহাদের মাঠে শহীদ হয়ে গিয়েছিল। মা, তোমার স্বামী জাহাদের মাঠে শহীদ হয়ে গিয়েছিল। আমার কথাটা গোপন করে আপনি যখন আবু বকর সিদ্দিকের কাছে বলেছেন, আমার আবু বকর সিদ্দিক মনটা খারাপ থেকে মলিন করে সান্ত্বনা দিয়েছে। আমার আবু বকর স্বপ্নে ব্যাখ্যা বলে দিয়েছে। মদিনার রমণীরা, আল্লাহ পাক আবু বকর সিদ্দিক লোকাবের সম্মান হবে, আবু বকর সিদ্দিকের লোকাবের সম্মান মর্যাদাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, মজবুত করার জন্য আমার আল্লাহ পাক তোমার শহীদ স্বামীকে আল্লাহ জিন্দা জীবিত করে ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন, মন খুলে বলেন। মদিনার রমণী, আমি নবী বলেছিলাম ঠিকই, আমার আবু বকর যে সিদ্দিক লোকাব, এই লোকাবের অসম্মান হয়ে যাবে। আমার আবু বকরকে কাফের বেঈমান বেদিনেরা টিটকিরি করবে, আমার আবু বকরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমার আল্লাহ এটা পছন্দ করে নাই, কারণ সিদ্দিক লোকাবটা আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। আমি আপনাদেরকে বলছিলাম কোন জায়গা থেকে, আমি আপনাদেরকে বলছিলাম যে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে ডাকা। আবু বকর বলেছে মারেনি, যেখানে আল্লাহ এখানেই প্রমাণ করে দিয়েছে আবু বকর সত্য বলেছে না মিথ্যা বলেছে। যেটা না হবার আল্লাহ সেটা করিয়ে দিয়েছে, জিন্দা করে পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য বলছি, আমি আবু বকর নিজ কানে শুনেছি। মদিনার রওয়ানিকা সমস্যা মিটে গেল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়িয়ে ওই ইহুদির বাচ্চা মিথ্যা কথা বলে দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ও বাবা আবু বকর,
তোমার সাক্ষ্য আনো বাবা, অন্যথায় ইহুদির পক্ষে রায় চলে যাবে, ইহুদির পক্ষে রায় চলে যাবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইহুদি একটা চড় মেরে আদায় করবে। কত মহব্বতের ব্যক্তি, কত মহব্বতের কাছের মানুষ, আল্লাহর নবী কোল টানাটানি করেননি। আজকে তো আমার নিজের মেয়ে অন্যায় করলে দোষ নেই, আমার নিজের ছেলে অন্যায় করলে দোষ নেই, আমার দলের মানুষ অন্যায় করলে দোষ নেই। না, এটা কখনো সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক হতে পারে না। আল্লাহর নবী প্রমাণ করছে। আবু বকর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচারক, এখন আমি নবী একজন বিচারক, আমি তুমি আমার কাছের মানুষ বলে সাক্ষ্য থাকবে না, আমি ইহুদিকে ফিরিয়ে দেব না। কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু ওই দিনে বললেন, বাবা ইহুদি আমার আবু বকরের সাক্ষ্য রে, আমার আবু বকরের একটা চড় মেরে আদায় করে নাও। বাবা ইহুদির বাচ্চা বড় আনন্দে চিত্তে হাতে হাতে জামা করে গুটিয়ে নিয়ে গুটি গুটি পায় আল্লাহ নবী সাহাবী, কলিজা সাহাবী, মুহাম্মদের সাহাবী দাঁড়িয়ে আছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গালে তারে চড় করে নিয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, এই ইহুদি দাঁড়িয়ে যাও, ইহুদি দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে দেখে আবু বকর বুঝতে পেরেছেন নিশ্চিত আমার আল্লাহ নিজেই সাক্ষ্য হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, এই ইহুদির বাচ্চা, মিথ্যা কথা বলেছিস, মিথ্যা কথা বলেছিস। আমার আবু বকরের সাক্ষ্য হয়ে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে দিয়ে যাও, আমার নবীকে যে বলো, আমার রাসূলকে যে বলো, আমি আল্লাহ পাক আমার আমাকে ফকির বলেছেন, আমার রাসূলকে ফকির বলে গালি দিয়েছেন। ও জিবরাইল চলে যাও, আমার আবু বকর বেহুজ্জতি হয়ে যাবে, আমার আবু বকরের গায়ে চড় মেরে নাও, আমার হাবিবের কাছে সংবাদটা পৌঁছে দাও। আল্লাহ নবী বলেছিলেন, ইহুদি ও বাবা আবু বকর, তোমার পক্ষ থেকে আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠিয়ে দিয়েছে, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি তোমার জন্য আল্লাহ পাক আসমান থেকে সাক্ষ্য হয়ে গেছেন। জোরে বলো। ইহুদির বাচ্চা অবাক হয়ে গেছিস, আমার মিথ্যা কথা তো জানে না যে বিষয় কি আছে। আবু বকর লজ্জিত হবে। আল্লাহ বলছে, জিবরাইল তড়িঘড়ি চলে যা, আমার রাসূলকে সংবাদটা দিয়ে দে, কারণ আমার হাবিবকে ফকির বলেছে, আমি আল্লাহকে ফকির বলেছি, এটা আমার আবু বকর তো শুনেছে, এবং আমি আল্লাহ আমার কুদরতি নিজ কানে শুনেছি। মন খুলে বলো। আজকাল দলের মানুষ বলে কি কাছে টেনেছিল আব্বা? দলের মানুষ বলে কি কাছে টেনেছিল? বিচার। আল্লাহ নবী বললেন, আরশে আজিমের ছায়াতলে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দেবে। তার ভিতরে প্রথম নাম্বার যে ব্যক্তিরা থাকবে, সেই ব্যক্তিটা হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক।